এই গল্পের শুরুতে আমরা জানতে পারি যে দুটো দুনিয়া একে অপরের সঙ্গে জুড়ে আছে। প্রথমটি হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ড, যেখানে মানুষরা বসবাস করে, আর দ্বিতীয়টি হচ্ছে সিবিয়া ওয়ার্ল্ড, যেখানে বসবাস করে মনস্টার এবং বিষ। আমরা জানতে পারি সিবিয়া ওয়ার্ল্ড এর লিডারের নাম হচ্ছে ইয়াং, আর লিডার ইয়াং এখন এমনই একটা স্পেল পেয়ে গেছে যেটা সাহায্যে উনি একজন গডে ট্রান্সফর্ম হয়ে যাবে। কিন্তু গডে ট্রান্সফর্ম হওয়ার আগে ওনাকে সিবিয়া ওয়ার্ল্ড এর জন্য একটা লিডার বেছে নিতে হবে। এমনটা করার জন্য উনি দুজনকে বেছে নেয়, যাদের মধ্যে প্রথমটির নাম হচ্ছে লাউজেন। আমরা জানতে পারি লাউজেন অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং তারই সঙ্গে শক্তিশালী। এটা একমাত্র কারণ যে লাউজেনের অনেক বেশি ফলোয়ার্স রয়েছে। আর দ্বিতীয়টির নাম হচ্ছে বোরো। আমরা জানতে পারি লাউজেনের মতো বোরো হচ্ছে স্ট্রং, কিন্তু এর মাথায় বুদ্ধি একটু কম, যে কারণে বোরো অল্পতেই রেগে যায়। এটা একমাত্র কারণ যে বোরোর কাছে এখন একটাও ফলোয়ার্স নেই। এই সমস্ত কিছু দেখার পর মাস্টার ইয়াং বোরোকে বলে ওঠে, দেখো বোরো, তুমি যদি সিবা ওয়ার্ল্ড এর নেক্সট লিডার হতে চাও তাহলে অন্তত পক্ষে তোমার কাছে একটা ফলোয়ার্স হওয়া অনিবার্য। কিন্তু ভাই সিবা ওয়ার্ল্ড এর মধ্যে কেউই বোরোর ফলোয়ার্স হতে চাইছিল না। এই কারণে বোরো হিউম্যান ওয়ার্ল্ড এর মধ্যে চলে আসে একটি ফলোয়ার্স খোঁজার জন্য। আর এইদিকে আমরা আমাদের গল্পের প্রধান চরিত্র কেনকে দেখতে পাই। আমরা জানতে পারি এর মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তার আগে কেনের বাবা কেনের মাকে ডিভোর্স দিয়ে কেন এবং তার মাকে একাই ছেড়ে এখান থেকে চলে গিয়েছিল। তার মায়ের মৃত্যুর পর কেন এখন একলা হয়ে পড়েছে। এমনটা দেখে কেনের দাদু এবং দাদি বলে ওঠে, আজ থেকে তোমার দেখাশোনা আমরাই করবো কেন। কেন বলে ওঠে, না একদমই না, কেননা আমি এখন আমার বাবার কাছে যেতে চাই। তুমি তো এটা খুব ভালোভাবে জানো কেন, তোমার বাবা তোমাকে এবং তোমার মাকে ছেড়ে দিয়েছে, এই কারণে এখন বাধ্য হয়ে আমাদেরকে তোমার দেখাশোনা করতে হবে। কেন বলে ওঠে, আপনাদেরকে দেখে আমার অনেক ঘৃণা লাগে। কারণে কেন সেই ঘর থেকে পালিয়ে যায়। কিন্তু এই ছোট্ট একটা ছেলে এখন যাবে তো যাবে কোথায়? তার কাছে এখন যাওয়ার মতো কোনো রাস্তা নেই, কারণে সে এখন এইখানে চুরি করে করে খাবার খেয়ে কোন রকম ভাবে জীবিত আছে। এরকমই যখন একদিন কেন চুরি করা খাবার খাচ্ছিল, তখন সে তার সামনে সিবা ওয়ার্ল্ড এর একটি মনস্টার দেখতে পায়। কেন বলে ওঠে, তুমি তো অনেক অদ্ভুত। তখনই আমরা দেখতে পাই কেন তার খাবার থেকে এক টুকরো ব্রেড ছিঁড়ে এই মনস্টারটাকে দিয়ে দেয়। আমরা দেখতে পাই এই ছোট্ট মনস্টারটা কেনের ভালো বন্ধু হয়ে যায়, আর আমাদের কেনু একে ভালোবেসে একটা নাম দেয় যেটা হচ্ছে মোমো। তারপরে কেন আবারও এদিকে ওইদিকে ঘোরাঘুরি করতে লাগে এবং তার আশেপাশে অনেকগুলো বাচ্চাকে তাদের মা বাবার সঙ্গে ঘুরতে দেখে সে ভেতর থেকে অনেক বেশি দুঃখ পায়। এই কারণে কেনের মধ্যে ডার্কনেস জন্ম নিয়ে নেয়, আর এই ডার্কনেসটা অনেকটা বেশি ভয়ঙ্কর। আর আমি এমনটা কেন বলছি সেটা তো আপনারা আগে গিয়েই বুঝতে পারবেন। তারপরে আমরা দেখতে পাই কেন এরকম একটা গলির মধ্যে লুকিয়ে বসেছিল। তখনই হঠাৎ করে কেনের সামনে দিয়ে দুটো মনস্টার হেঁটে চলে যায়। আর এই দুজনের মধ্যে একজন হচ্ছে আমাদের বোজো। বোজো কিন্তু সেখানে কেনকে দেখে ফেলেছিল। ওই কোচি, এই কোচি, এই কোচি, কি হয়েছে? তখনই কেন বোজোর হাত এবং তার বডি দেখে অনেকটাই বেশি ভয় পেয়ে যায়। তুমি কে? চলো বোজো, আমাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। ওই কোচি, যদি তোমার কাছে যাওয়ার মতো কোনো জায়গা না থাকে তাহলে তুমি আমার ফলোয়ার্স হয়ে আমার সঙ্গে আসতে পারো। কি বোজো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি বাচ্চাটাকে নিতে ফলোয়ার্স বানাতে চাও? তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। তারপরে বোজো এবং সে মনস্টারটা এখান থেকে চলে যায়। আর আমাদের কেন এখনো পর্যন্ত নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না যে সে এক্ষুনি তার চোখের সামনে মনস্টারদের দেখলো। তারপরে যখন কেন এরকমই আশেপাশে ঘোরাঘুরি করছিল, তখনই কিছু পুলিশ এসে কেনকে আটকে ফেলে। ওই বাবু, তুমি কি হারিয়ে গেছো? আরে না, আমি হারাইনি স্যার, আমার তো মনে হচ্ছে এ নিজের ঘর থেকেই পালিয়ে এসেছে। আমাদেরকে এখন এই বাচ্চাটাকে তার ঘরের লোকের কাছে ফিরে দিতে হবে। কিন্তু আমাদের কেন তার দাদু দিদার কাছে ফিরে যেতে চায় না। এই কারণে সে যেমন তেমন ভাবে পুলিশদের কাছ থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে পালাতে লাগে। আমরা দেখতে পাই পুলিশগুলো তার পেছন ছাড়ছিল না, কিন্তু দৌড়াতে দৌড়াতে কেন আবারও বোজোকে দেখতে পায়। সে দেখতে পায় বোজো এবং সে মশারটা একটি গলির দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের কেন এই পুলিশদের কাছ থেকে তার পেছন ছাড়ানোর জন্য সেই গলিটার মধ্যেই ঢুকে পড়ে। কিন্তু আমাদের কেন এটা মোটেও জানতো না যে গলিটা তাকে অন্য একটি দুনিয়াতে নিয়ে চলে যাবে। আমরা দেখতে পাই নিমেষের মধ্যে কেন সিবা ওয়ার্ল্ড এর মধ্যে এসে পড়ে। সেখানে চারিদিকে এতগুলো মনস্টারকে দেখে আমাদের ছোট্ট কেন অনেক বেশি ঘাবড়ে যায়। এই কারণে সে এখন এখান থেকেও পালানোর চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় সেই গলিটা পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেছে, যার কারণে কেন এই দুনিয়ার মধ্যেই ফেসে যায়। আর এমনটা দেখে আমাদের কেন অনেক বেশি ঘাবড়ে যায়। ভয়ে চোটে সে এখন এইদিকে ওইদিকে পালাতে লাগে। কিন্তু তখনই আমাদের কেনকে কিছু উল্প মনস্টার ধরে ফেলে। আরে এটা কি? এটা তো হচ্ছে একটা মানুষের বাচ্চা। বলে ভাই, তুমি কি এর আগে মানুষের মাংস খেয়েছো? না, কিন্তু আজ খাবে কি? আরে ভাই, কেউ বাঁচাও আমাকে, তোমরা এক্ষুনি এই বাচ্চাটিকে নিচে নামাও। আমরা দেখতে পাই ব্যক্তি বা তোমরা মনস্টার যাই বলো, সে কিন্তু আমাদের কেনকে বাঁচিয়ে নেয়। বাবু, তুমি একদমই ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে আবারও তোমার আগের দুনিয়াতে পাঠিয়ে দেবো। আরে কোচি, তুই এখানে এসে পড়েছিস? আমি জানতাম যে তোর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তো কোচি, চল এখন আমার সঙ্গে। আরে বোঝো, তুমি একে কোথায় নিয়ে যাচ্ছ? তখনই সেখানে ট্যাটরা চলে আসে। আরে বাবু, তুমি এখানে এসে পড়েছো? ট্যাটরা, সবকিছু খুলে বলো আমাকে। আরে হাকু, তুমি তো এটা জানো যে লাউজেনের সঙ্গে ফাইট করে তাকে হারিয়ে আমাদের বোঝো নেক্সট লিডার হতে চায়, আর এমনটা করার আগে তার একটা ফলোয়ার্স লাগবে। আর তুমি তো এটা জানো হাকু, আমাদের এখানকার কেউই বোঝোর ফলোয়ার্স হতে চায় না। এই কারণে আমি এবং বোঝো চলে গিয়েছিলাম হিউম্যান ওয়ার্ল্ডে। আর সেখানে যাওয়ার পরে আমরা এই বাচ্চাটাকে দেখতে পেয়েছিলাম। তাহলে কি তোমরা এই বাচ্চাটাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছো? আরে না 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 না, এইরকম একদমই না। আসলে আমার মনে হয় এই বাচ্চাটা আমাদের
আমাদের পেছন করতে করতে এখানে এসে পড়েছে। আরে তার থেকে বড় কথা ওইখানে ওর যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, এই কারণে এখন থেকে কোচি আমার সঙ্গে থাকবে। চল কোচি তুই আমার সঙ্গে চল। তারপরে বোজো কেনকে তার সঙ্গে নিয়ে চলে যেতে লাগে। আরে আমি এটা কখনোই ভাবিনি যে বোজো একটা ফলোয়ার্স পাওয়ার জন্য হিউম্যান ওয়ার্ল্ডে চলে যাবে। আরে হাকু তুমি তো জানো যে আমাদের বোজোর শুধু একটাই স্বপ্ন, সে লাউজেনকে হারিয়ে সাবুয়া ওয়ার্ল্ডে নেক্সট লিডার হতে চায়। তারপরে আমরা দেখতে পাই কেন বোজোর সঙ্গে তার ঘরের মধ্যে চলে আসে। সেখানে আসার পরে আমরা দেখতে পাই বোজোর ঘর অনেক নোংরা হয়ে আছে। এই নে কোচি তোর বালি, তুই এক্ষুনি ওই নিচে ঘুমে যাবি। শুনলি আমার ফলোয়ার? আরে আমি এটা কখনো বললাম যে আমি হচ্ছি তোমার ফলোয়ার? কি তাহলে তুমি এখানে কেন এসেছো? আমি জানি না। আরে ছাড় ওইসব। কোচি তোর নামটা কি রে? আমি বলবো না। এটা আবার কেমন নাম ভাই? আরে এটা আমার নাম নয়, আমি শুধু তোমাকে আমার নামটা মোটেও বলবো না। ঠিক আছে ভাই যেমন তোর ইচ্ছা, তাহলে এখন থেকে আমি তোকে কোচি বলেই ডাকবো। কি এই কোচি এখন চুপ কর, আর তুই ওখানে শুয়ে যা। এই কথা বলে বোঝো ওখানে শুয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই কেন সেখান থেকে বাইরে চলে আসে। আসলে কেনের এটা এখনো বিশ্বাস হচ্ছিল না যে সেই সময় অন্য একটা দুনিয়ার মধ্যে আছে। তখনই আমরা দেখতে পাই কেনের তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মায়ের কথা মনে করে কেন ওখানেই কান্না করতে লাগে। তারপরের দিন সকালে বোঝো দেখতে পাই কেন মুরগির খাঁচার মধ্যে শুয়ে আছে। এমনটা দেখে বোঝো জোরে জোরে বাসন বাজিয়ে কেনকে ঘুম থেকে জোর জবরদস্তি উঠিয়ে দেয়। ওই কোচি উঠে পড়, ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। আর ভাই লিটারালি এরা ঠিক দুপুর 2টোর সময় তাদের ব্রেকফাস্ট করতে বসে যায়। আর ভাই আমি ব্রেকফাস্ট এটা কি দেখতে পাচ্ছি ভাই, এখানে আছে ভাত আর কাঁচা ডিম। আরে কোচি নাও খাওয়া শুরু করো। আরে হ্যাঁ তুমি মোটেও লজ্জা করো না। আরে না আমি এটা কখনোই খাবো না। কি বললি কোচি, তোর কি এখনো খিদে পায়নি? খিদে পেয়েছে, কিন্তু আমি তোমার মতো পাগল নই যে ভাতের সঙ্গে কাঁচা ডিম খাবো। আরে কোচি তুই একবার এটা খেয়ে তো দেখ, এটা টেস্ট একেবারে অসাধারণ। আরে না আমি এটা কখনোই খাবো না। আরে দাঁড়াও বোঝো, আমি তোমাকে আবারও বলছি তুমি এই ছেলেটাকে তার আগের দুনিয়ায় ছেড়ে আসো। আরে কোচি কোথায় গেলি তুই? তুই কি খাবি না? আরে মোটু জিয়ান তুই খা তোর ভাত আর কাঁচা ডিম। এই কথা বলে কেন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু আমাদের বোঝো তার পেছন ছাড়ছিল না। পালাতে পালাতে কেন মার্কেটের মধ্যে এসে পড়ে। সেখানে আসার পর সে লাউজেন এবং তার দুটো বাচ্চাকে দেখতে পায়। এদের দুজনের মধ্যে একজনের নাম হচ্ছে সাসকে আর দ্বিতীয়জনের নাম হচ্ছে ইচি। লাউজেন ওখানে তার অনেকগুলো ফলোয়ারদের সঙ্গে দাঁড়িয়ে ছিল। তখনই লাউজেন সেখানে বোজোকে দেখতে পায় যে কিনা কেনকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিল। ওই বোজো ভাই আমি শুনতে পেলাম যে তুই নাকি তোর প্রথম ফলোয়ার্স পেয়ে গেছিস। হ্যাঁ পেয়ে তো গেছি, কিন্তু আমি জানি না কোচি এখন কোথায় পালিয়ে গেল। আমি এটা কখনোই ভাবতে পারিনি যে কোনো মানুষ এত জোরে পালাতে পারে। তুই কি বললি ভাই বোঝো? তুই কি তাহলে একটা মানুষকে তোর ফলোয়ার্স বানিয়ে এনেছিস? মাস্টার লাউজেন এই দেখুন একটা মানুষের বাচ্চা। হ্যাঁ ওটাই তো হচ্ছে আমার ফলোয়ার। বোঝো এটা তুমি কি করছো? তুমি এটা খুব ভালোভাবে জানো যে আমরা মানুষদেরকে সিবা ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে আসতে পারি না, কেননা যদি এখানে এদের মধ্যে ডার্কনেস জন্ম নিয়ে নেয় তাহলে এরা আমাদের এবং মানুষদের দুনিয়াটাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেবে। আরে তুমি একেবারে চিন্তা করো না লাউজেন, এই বাচ্চাটা ওই রকম মোটেও হবে না। তুমি এতটা সিওর হয়ে কিভাবে বলছো? বোঝো তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? তুমি একেবারে চুপ করো, তোমার কাজে ফোকাস দাও লাউজেন। আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে তুমি এখন ভয় পাচ্ছো, কেননা এখন আমার কাছেও একটা ফলোয়ার্স রয়েছে। এই কারণে মাস্টার যখন আমার আর তোমার মধ্যে ফাইট করাবে দেখে নিও, তখন তুমি নিশ্চয়ই আমার কাছে হারবে। আরে যদি এমনটাই হয় তাহলে চলে আয় না, দেখে নি কার জোর বেশি। ঠিক আছে চলে আয়। তারপর আমরা দেখতে পাই এরা দুজনের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হচ্ছিল। কেন বলে ওঠে এরা কি দুজনে এখন শর্ট ফাইট করবে? আরে না ভাই না, আমাদের এই সিবা ওয়ার্ল্ড এর মধ্যে তরোয়াল বের করা পুরোপুরি ভাবে নিষিদ্ধ। খুব সুন্দর বাবা, তুমি মোটেও ওকে ছাড়বে না। তখনই কেন তো দুজনের হাত থেকে মুক্ত হয়ে চলে যায় বোজোর ফাইট দেখতে। আমরা দেখতে পাই বোজো এবং লাউজেনের মধ্যে এই লড়াইটা কম বেশি ড্রই চলছে, কিন্তু তখনই কেন দেখতে পায় কেউ সেখানে বোজোকে চেয়ার আপ করছিল না। সবাই সেখানে লাউজেন লাউজেন বলে চিৎকার করছিল। আর এত সব চেয়ার আপ শোনার পর লাউজেনের মধ্যে এনার্জি ইনক্রিজ হয়ে যায়। এই কারণে লাউজেন এখন তার বেস্ট পারফর্ম দেখাচ্ছে। আর এইদিকে আমরা বোজোকে দেখতে পাই তারা কিনা দুজনেই বরাবর স্ট্রং, কিন্তু ভাই যেহেতু কেউ এখানে বোজোকে নিয়ে চেয়ার আপ করছিল না, এই কারণে বোজোর মনোবল অনেক ভেঙে পড়ে, যার কারণে সে লাউজেনের কাছ থেকে অনেক খারাপ ভাবে মার খাচ্ছিল। এসব কিছু দেখে কেন এটা পরিষ্কার ভাবে বুঝে যায় যে ঠিক তারই মতো এই দুনিয়ার মধ্যে কেউ বোজোকে পছন্দ করে না। এখানে বোজো কেউ আপন ভাবে না। আর বোজোকে এত খারাপ ভাবে মার খেতে দেখে কেন আর চুপচাপ থাকতে পারলো না। এই কারণে কেন চিৎকার করে বলে ওঠে তুমি একদমই হারবে না বোজো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বোজো এবং সেখানে থাকা বাকি লোকেরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, কেননা সেখানে কেউ এটা বিশ্বাস করে উঠতে পারছিল না যে কেউ বোজোকেও এখানে সাপোর্ট করছে। তারপরে আমরা দেখতে পাই বোজো তাকে খুঁজতে লাগে যে কে তার জন্য চেয়ার আপ করছে। ঠিক তখনই লাউজেনের একটা জোরদার অ্যাটাক সরাসরি বোজোর মুখের মধ্যে লেগে যায়। আর আমরা দেখতে পাই বোজো সেখান থেকে দূরে গিয়ে পড়ে। আরে তোমরা দুজন এক্ষুনি দাঁড়িয়ে যাও। আরে মাস্টার ইয়াং আপনি এখানে? আরে আমি তোমাদেরকে এমনটা করতে বারণ করেছিলাম। আমি বলেছিলাম যে তোমরা এমনটা কখনোই করবে না যতক্ষণ না আমি এটা তোমাদেরকে করতে বলবো। কিন্তু মাস্টার ইয়াং বোজো একটা মানুষকে আমাদের দুনিয়াতে নিয়ে এসেছে, এই কারণে এটা শাস্তি তাকে দেওয়া উচিত। আরে তুমি একে সঠিক শাস্তি দিয়ে দিয়েছো লাউজেন। আপনি দয়া করে এই মানুষের বাচ্চাটাকে আবারও তাদের দুনিয়াতে পাঠিয়ে দিন মাস্টার ইয়াং। না মাস্টার ইয়াং, ওই বাচ্চাটি হচ্ছে আমার ফলোয়ার, কোচি আমার সঙ্গেই থাকবে। ঠিক আছে বোজো যেমন তোমার ইচ্ছা। আরে মাস্টার ইয়াং কি
কিন্তু আপনি তো এটা জানেন যদি এই বাচ্চাটির মধ্যে ডার্কনেস জন্ম নিয়ে নেয় তাহলে ছেলেটা হিউম্যান ওয়ার্ল্ড আর সাবা ওয়ার্ল্ড দুটোকে ধ্বংস করে ফেলবে, যেটা এখনো হয়নি। তুমি সেটাকে নিয়ে এত কেন ভাবছো লাউজেন? তোমরা এখন ঘরে ফিরে যাও আর সেখানে বিশ্রাম করো। আর এটা বোঝো নিজের ইচ্ছা যে সে কাকে তার ফলোয়ার বানাতে চায়। কিন্তু মাস্টার ইয়াং, আরে ব্যাস এখন অনেক হয়েছে, তোমরা দুজনেই এখন ঘরে ফিরে যাও। আর হ্যাঁ, তোমরা এর পর থেকে কখনো লড়াই করবে না। এই কথা বলে মাস্টার ইয়াং সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে বোঝো উঠে পড়ে, কিন্তু তাকে এটা অনেক খারাপ লাগছিল কেননা সে কেনের চোখের সামনে হেরে গেছে। এই কারণে সে তার উদাস ভরা চেহারা নিয়ে ঘরের মধ্যে ফিরে আসে এবং সেখানে এসে শুয়ে পড়ে। কিন্তু কেন বোঝোকে এত উদাস দেখতে পাচ্ছিল না, এই কারণে কেন বোঝোকে বলে ওঠে, ঠিক আছে বোঝো, আজ থেকে আমি হচ্ছি তোমার ফলোয়ার। তখনই বোঝো দেখতে পায় যে কেন ঠিক তারই মতো ভাতের সঙ্গে কাঁচা ডিম খাচ্ছিল। এমনটা দেখে আমাদের বোঝো অনেক বেশি হ্যাপি হয়ে যায় কেননা সে ফাইনালি তার প্রথম ফলোয়ার্স পেয়ে গেছে। আর ঠিক তখনই কেন বমি করে ফেলে, যেটা দেখে বোঝো অনেক জোরে জোরে হাসতে লাগে। কাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে কোচি। তারপরের দিন সকালে আমরা এদের দুজনকে ট্রেনিং করতে দেখতে পাই। ভাই নিঃসন্দেহে আমাদের বোঝো অনেক খারাপ একটা মাস্টার। আরে কোচি, আমি যেমন ভাবে করছি তুইও ঠিক সেমন ভাবে কর। কিন্তু কিভাবে? দেখ কোচি, এইভাবে আমরা দেখতে পাই বোঝো তার শর্ট টেকনিক স্কিল ব্যবহার করে বাতাসের ডাইরেকশন পুরোপুরি ভাবে বদলে দিচ্ছিল, কিন্তু আমাদের কেন ওইগুলা মোটেও করতে পারছিল না। তুই কত দুর্বল রে কোচি। আরে দুর্বল আমি নয়, তুমি হচ্ছে একজন বেকার মাস্টার। এই কোচি তুই কি বললি যেটা তুমি এক্ষুনি শুনলে? আরে বোঝো, তুমি ওকে প্রথমে ভালোভাবে বিষয়টা বোঝাও। দেখ কোচি, আমি যেমন ভাবে করছি তুই ঠিক তেমন ভাবে কর। কিভাবে করব? আরে ভাই তুই পাগল নাকি? আরে তুমি পাগল। তারপরে আমরা দেখতে পাই বোঝো সেখান থেকে রেগে চলে যেতে লাগে। তারপরে ট্রাকেনকে বলে ওঠে, দেখো বাবু, আমরা সিবিআই ওয়ার্ল্ডের লোকেরা যে কাজগুলি অনায়াসে করতে পারি সেটা তোমরা মানুষরা কোনো মতেই করতে পারবে না, এই কারণে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। তারপরে আমরা হাকু এবং কেনকে বোঝোর ঘরের মধ্যে দেখতে পাই। আরে মিস্টার হাকু, আমি আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ফলোয়ার্স লোকেরা আসলে কি করে। দেখো কেন, ফলোয়ার্স লোকেরা তার মাস্টারের সমস্ত কাজগুলোকে করে থাকে, যেমন ঘর পরিষ্কার করে রাখা, তার মাস্টারের সমস্ত কাপড়গুলোকে পরিষ্কার করা, ওনার জন্য রান্না করা, আর এসবের বদলে ফলোয়ার্সরা তার মাস্টারের সঙ্গে ট্রেনিং করে শক্তিশালী হয়ে থাকে। তারপরে আমরা দেখতে পাই কেন এই সমস্ত কাজগুলো করতে লাগে। এসবের মধ্যে সে যখন সবজি কেনার জন্য বাইরে যায় তখন সে দেখতে পায় বাজারের মধ্যে কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করছিল না। এটার একমাত্র কারণ হলো কেন একজন মানুষ। এসবের মধ্যে লাউজেনের ছেলে চিকি কেনকে বিরক্ত করতে লাগে। আমরা শুনেছি তোমরা অনেক ভয়ঙ্কর হতে পারো যদি তোমাদের মধ্যে ডার্কনেস জন্ম নিয়ে নেয় তো। আর আমি শুনেছি এমনটা হলে তুমি নাকি দুটো দুনিয়াকেই ধ্বংস করে ফেলবে, কিন্তু তুমি তো অনেক দুর্বল। আর ঠিক তখনই লাউজেনের দ্বিতীয় ছেলে সাসকে চিকিকে সেইখানে আটকে ফেলে। আরে দাঁড়িয়ে যাও চিকি, তুমি কেন একে বিরক্ত করছো? আরে তুমি তো এটা জানো এ অনেকটাই দুর্বল। তারপরে ওরা সবাই এখান থেকে চলে যায়, কেনকে সবার সামনে অনেক বেশি লজ্জিত করে। তারপরে এরা সবাই বোঝার ঘরের মধ্যে বসেছিল। আরে আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না যে তুমি লাউজেনের ছেলের কাছে হেরে গেছো। তুই তো সত্যি অনেক দুর্বল রে কোচি। আরে তুমি আমাকে কি বলছো? তুমি তো নিজেও লাউজেনের কাছে হেরে গিয়েছিলে। কি বলি তুই কোচি? আমি বললাম তুমিও তো লাউজেনের কাছে হেরে গেছিলে, তুমি অনেক বেশি দুর্বল আর তার সঙ্গে একটা বেকার মাস্টার। কি বললি কোচি? তুই আরেকবার বলে দে। আমরা দেখতে পাই বোঝো রেগে কেনকে তাড়া করতে লাগে। আরে দাঁড়িয়ে যাও বোঝো, তুমি চলো আমার সঙ্গে। তারপরে ট্রাকটা বোঝোকে নিয়ে একটু এইদিকে চলে আসে। আরে ভাই, এই সমস্ত কিছু ওই লাউজেনের জন্য হচ্ছে, তার কারণে কেউ আমাকে সম্মান দেয় না। আমি তাকে এর পরের বার নিশ্চয়ই হারিয়ে ছাড়বো। এমনকি ওই কোচিও আমাকে নিয়ে মজা করছে। আমি তো তোমাকে এখনো বলছি বোঝো, তুমি ওকে নিয়ে গিয়ে হিউম্যান ওয়ার্ল্ডে ছেড়ে চলে আসো। আমার মনে হয় তুমি সঠিক কথাই বলছো ট্রাকটা। হ্যালো বোঝো, কি অবস্থা তোমার? আরে মাস্টার ইয়াং, আপনি কখন এখানে আসলেন? তুমি তো এটা জানো বোঝো, তুমি যখন কাউকে তোমার ফলোয়ার্স বানিয়ে নেবে তখন কিন্তু তুমি তার অনুমতি ছাড়া তাকে কখনোই তাড়াতে পারবে না। কি কথাটা মন দিয়ে শোনো বোঝো, বেশিরভাগ সময় আমাদের সামনের কাজগুলো অনেক মুশকিল হয়ে যায়, কিন্তু তুমি যদি হার না মেনে সেই কাজগুলিকে বারবার করতেই থাকো তাহলে একসময় সেই কাজগুলি অনেক সহজ হয়ে যায়। এটার মানে আপনি কি বোঝাতে চাইছেন মাস্টার? আরে মাস্টার কোথায় গেলে? তারপরে বোঝো এবং কেন একসঙ্গে একটি জার্নিতে বেরিয়ে পড়ে। আর আমরা দেখতে পারো দুজন প্রত্যেকটা সময় শুধুমাত্র নিজেদের মধ্যে লড়াই করেই যাচ্ছিল। আমি তো এটা কিছুই বুঝতে পারছি না, আমি এই পাগল মাস্টারের কাছ থেকে কিভাবে ট্রেনিং নিয়ে নিজেকে শক্তিশালী করে তুলবো। বর্তমানে এখন আমারও একটা ভালো মাস্টারের প্রয়োজন, যার কাছ থেকে ট্রেনিং নিয়ে আমি বোঝোর মতো পাওয়ারফুল হতে পারবো। আমার মনে হচ্ছে তুমি এটা জানো না কেন, শুরু থেকে বোঝোর কোনো মাস্টার ছিল না। কি? হ্যাঁ, আমি একেবারে সত্যি কথাই বলছি। কোনো মাস্টাররাই বোঝোকে তার স্টুডেন্ট বানাতে চাইতো না, কেননা সেই সময় বোঝো অনেক বদমাশ ছিল আর সে অল্পতেই রেগে যেত। তুমি বোঝোকে আর যতটা স্ট্রং দেখতে পাচ্ছ সেটা শুধুমাত্র সে একাই ট্রেনিং করে অ্যাচিভ করেছে। এটা কি সত্যি? তার কিছু সময় পরে আমরা দেখতে পাই কেন এরকমই শুয়ে শুয়ে ভাবছে যে সে এখন কি করবে যাতে সেও বোঝোর মতো স্ট্রং হতে পারে। ঠিক তখনই আমাদের কেনের মাথায় একটা আইডিয়া চলে আসে যে আমি সব সময় বোঝোকে কপি করব যাতে আমিও তার মতো স্ট্রং হতে পারি। তারপর থেকে কেন বোঝোকে পুরোপুরি ভাবে কপি করতে লাগে। বোঝো যেমনটা করে আমাদের কেনও ঠিক তেমনটাই করে। এটার প্রতি বিরক্ত হয়ে বোঝো বলে ওঠে, এই কোচি তুই কি আমাকে নিয়ে মজা করছিস? তুমি যা
ভাবার তা ভাবতে পারো। এরকমই আরো কিছু সময় ধরে কেন বোজোর কপি করেই যাচ্ছিল। এটার প্রতি বিরক্ত হয়ে বোজো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কোথায় গেল বোজো? কি হয়েছে বোজো? তুমি এখানে লুকাচ্ছ কেন? আরে আমার মনে হয় কোচি পাগল হয়ে গেছে, আমাকে সব সময় শুধু কপি করে যাচ্ছে। ও দাঁড়াও, আমি তোমাকে বোঝাচ্ছি বিষয়টা। কেন এখন একটা ছোট বাচ্চার মতো কপি করে তোমার কাছ থেকে শিখতে চাইছে, যেমন একটা ছোট বাচ্চা তার বাবাকে দেখে শেখে। কি? তারপরে আমাদের বোজো বুঝতে পারে যে আসলে কেন তাকে কপি কেন করছিল। এরপর থেকে এরা দুজনে ঠিক এরকম ভাবে ট্রেনিং করতে লাগে। আর আমাদের কেন প্রতিটা মুহূর্তে শুধুমাত্র বোজোকে কপি করে করে শিখে যাচ্ছিল। আর বোজোর সঙ্গে কন্টিনিউয়াসলি ট্রেনিং করে করে এবং তাকে কপি করতে করতে আমাদের ছোট্ট কেন এখন আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছে। এরকমই চলতে চলতে পুরো 9 বছর কেটে যায়। আমার মনে হয় কেন বাকি মানুষদের থেকে এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, তাই না মাস্টার ইয়াং? শুধুমাত্র কেনই না লাউজেন, তুমি একটু ভালোভাবে দেখো, বোজো এখন আগের থেকে অনেক স্ট্রং হয়ে গেছে। আর এখন তোমার জন্য জেতাটা খুব একটা সহজ বিষয় হবে না। এখন মজাদার বিষয় হচ্ছে কেনের মতো স্ট্রং হওয়ার জন্য অনেক লোকেরা এখন এসেছে বোজোর কাছ থেকে ট্রেনিং নেওয়ার জন্য। আরেকটা মজার বিষয় হচ্ছে এরা দুজন এখনো আগের মতো ঠিক আগের মতোই প্রতি মুহূর্তে ঝগড়া করেই যাচ্ছে। দেখো বোজো, এখন আমি জিতে গেছি, এই কারণে তোমাকে এখন সমস্ত বাসনগুলো ধুতে হবে। কি? তুমি কোথায় যাচ্ছ? তুমি এক্ষুনি দাঁড়িয়ে যাও। আরে এরা দুজন তো এখন অনেক স্ট্রং হয়ে গেছে। আমার এখন মনে হচ্ছে লাউজেন এবং বোজোর ম্যাচ এখন অনেক টক করে চলতে পারে। তুমি কি বললে চিকি? তুমি এটা কিভাবে ভাবতে পারলে যে বোজোর মতো একটা মাথা মোটা আমাদের বাবাকে কিভাবে হারাতে পারবে? আমরা দেখতে পাই বোজোর পেছন ছাড়াতে ছাড়াতে কেন আবারও সেই গলির মধ্যে এসে পড়ে, যেই গলিটা তাকে 9 বছর আগে হিউম্যান ওয়ার্ল্ড থেকে শিবুই ওয়ার্ল্ডের মধ্যে এনেছিল। আমরা দেখতে পাই কেন আবারও এই গলির মধ্যে দিয়ে হিউম্যান ওয়ার্ল্ডের মধ্যে ফিরে চলে আসে। পুরো 9 বছর কেটে যাওয়ার পরে বাইরে এসে কেন দেখতে পায় এখন সবকিছুই এখানে বদলে গেছে। তারপরে কেন লাইব্রেরির মধ্যে গিয়ে একটা বই পড়ার চেষ্টা করে, কিন্তু কেন এই বাক্যগুলোকে উচ্চারণ করতে পারছিল না। আরে মিস, একটু শুনবেন? হ্যাঁ বলুন। এখানে কি লেখা আছে? ধন্যবাদ। ও ধন্যবাদ। আর ঠিক এইরকম ভাবে কেন এই মেয়েটার সঙ্গে দেখা পায়। আর এই মেয়েটাই হচ্ছে এই লাইব্রেরির ইনচার্জ। তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই কিছু বাচ্চারা লাইব্রেরির মধ্যে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করছিল। এমনটা দেখে সেই মেয়েটা বাচ্চাগুলিকে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে কাজ শেষ করে যখন এই মেয়েটা তার ঘরের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল তখনই সেই বাচ্চাগুলো এই মেয়েটাকে ঘিরে ফেলে। তারপরে এই মেয়েটাকে অনেক বিরক্ত করতে লাগে। তখনই এদের পেছনে কেনকে দেখতে পায়। তারপরে এই 3টে ছেলে কেনকে মারার জন্য তার দিকে এগিয়ে আসে, কিন্তু আমাদের কেন নিমেষের মধ্যে এদের সবার 12টা বাজিয়ে দেয়। এমনটা দেখে সেই মেয়েগুলো এখান থেকে পালিয়ে যায়। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমাকে বলতে পারবেন এর মধ্যে কি লেখা আছে? তার আগে তুমি আমাকে এটা বলো, তুমি কে? আমার নাম হচ্ছে কেন। আসলে আমার বয়স যখন 9 বছর ছিল তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, এই কারণে এখন এই বইটাকে পড়তে আমার অনেক অসুবিধা হচ্ছে। কোনো ব্যাপার নয় কেন, এই বইটা পড়তে আমি তোমাকে সাহায্য করব। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ একদমই সত্যি। তারপরে কেন এরকমই ভাবে মিয়ার সঙ্গে পড়াশোনা করতে লাগে এবং তার সঙ্গে এখন বেশিরভাগ সময়গুলো কাটাতে লাগে। কেন আজকাল ট্রেনিং ও খুব কম করছে। তারপরে এরকমই ভাবে আরো কিছুদিন কেটে যায়। এরকমই ভাবে আস্তে আস্তে কেন এবং মিয়া একে অপরকে ভালোবাসতে লাগে। তারপরে এরকমই হঠাৎ একদিন কেন তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। সে পেছনে ঘুরে দেখে যে তার বাবা তার সামনে দাঁড়িয়ে ছিল এবং আশ্চর্যের বিষয় কেনের বাবা কেনকে একবারেই চিনে ফেলে। কেন বাবু, তুমি কোথায় ছিলে এত বছর ধরে? বাবা, আমাকে ক্ষমা করে দিও কেন। আর ঠিক এরকম ভাবে কেন তার আসল বাবাকে ফিরে পায়। এখন আমাদের কেনকে এই হিউম্যান ওয়ার্ল্ডে বসবাস করতে অনেক বেশি ভালো লাগছে। সে এখন আবারও আগের মতো এই হিউম্যান ওয়ার্ল্ডে নরমাল একটা জীবন কাটাতে চায়। কিন্তু একদিন বোজো কেনকে ধরে ফেলে। ওই কোচি, এই বইটা তোমার কাছে কোথা থেকে আসলো? তাহলে এই কারণে তুমি আজকাল ট্রেনিং করছো না? মানে তুমি আমাদের কাউকে না জানিয়ে চুপচাপ হিউম্যান ওয়ার্ল্ডের মধ্যে ফিরে যাচ্ছ? হ্যাঁ আমি যাচ্ছি, কিন্তু তাতে কি হয়েছে? কেননা সেটাও তো হচ্ছে আমার দুনিয়া। কথাটা তুমি ভালোভাবে শোনো কেন। তুমি এখন থেকে তোমার হিউম্যান ওয়ার্ল্ডে আর ফিরে যাবে না। কেন? তুমি আমাকে আটকানোর কে? আর আমি তোমার কথা কেনই বা শুনবো? এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের বোঝ অনেক বেশি ভেঙে পড়ে। যদি তুমি আবার হিউম্যান ওয়ার্ল্ডের মধ্যে চলে যাও তাহলে কেন আমি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। তুমি কি আমাকে তাড়াবে বোঝো? আমি নিজে এখান থেকে চলে যাচ্ছি। কেন তুমি এটা কি বলছো? ভালোভাবে শোনো বোঝো, আমি আমার আসল বাবাকে ফিরে পেয়ে গেছি। আমি এখন আমার বাবার কাছে ফিরে যাচ্ছি। আর হ্যাঁ, এখন থেকে আমি তোমার ফলোয়ার্স নই। এই কথা বলে কেন সেখান থেকে চলে যেতে লাগে। আরে কেন তুমি দাঁড়িয়ে যাও। বোঝো কেনকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেন ওখানে বোঝোকে তুলে মাটিতে ফেলে দেয়। এমনটা করার পর কেন সেখান থেকে চলে যায়। এমনটা দেখে বোঝোর হৃদয় পুরোপুরি ভাবে ভেঙে যায়। তারপর কেন তার বাবার সঙ্গে হিউম্যান ওয়ার্ল্ডে থাকতে শুরু করে দেয়, কিন্তু আমাদের কেনকে মোটেও এখানে ভালো লাগছিল না। আচ্ছা বাবু কেন, তুমি এত সময় ধরে কোথায় ছিলে? আরে বাবা, আমি একটা পাগল মানুষের সঙ্গে বসবাস করছিলাম। কেন তুমি সেই ব্যক্তিটাকে পাগল মোটেও বলতে পারো না। তোমার আমার থেকে বেশি সম্মান দেওয়া উচিত। কিন্তু কেন? সেই ব্যক্তিটা আমার কেউই হয় না। ও সবসময় আমার সঙ্গে লড়াই করতো এবং সবার সামনে আমাকে ছোট করতো। না কেন, কথাটা তুমি ভালোভাবে বোঝো। ওই ব্যক্তিটা যেমনই ছিল না কেন, সে তোমাকে সেই সময়টাতে আগলে রেখেছিল। সেই সময়টাতে তোমার কাছে কেউ ছিল না। তুমি একবার এমনটা ভেবে দেখতে পারো, ওই ব্যক্তিটা আমার এবং তোমার মায়ের থেকে তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা
দিয়েছে। সেই ব্যক্তিটা ঠিক সেই সময়টাতে তোমার পাশে দাঁড়িয়ে ছিল, যে সময়টাতে তুমি সম্পূর্ণ একলা হয়েছিলে। বাবা চুপ করুন, আপনি কি করে জানবেন আমার ব্যাপারে? আপনি তো আমাকে এবং আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন, তাই না? এই কারণে আমি আপনাকে অনেক বেশি ঘৃণা করি। এই কথা বলে কেন রেগে সেখান থেকে চলে আসে। কেন এটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার মন এত বেশি চঞ্চল কেন হচ্ছে। তার মনের মধ্যে সমস্ত রাগ দুঃখ মনে হয় একসঙ্গে ফেটে যাচ্ছে। তখনই কেন তার নিজের মধ্যে ডার্কনেস অনুভব করে, যে কিনা ধীরে ধীরে কেনের বইটাকে কবজা করছিল। এই কারণে কেন দৌড়াতে দৌড়াতে লাইব্রেরির এন্ট্রেন্সে গিয়ে পৌঁছে যায়। এখানে কেন তার সামনে মিয়াকে দেখতে পায়। মিয়াকে দেখা মাত্র কেন তার উপরে রাগ ঝাড়তে লাগে, কিন্তু তখনই মিয়া সঙ্গে সঙ্গে কেনকে একটা জোরে থাপ্পড় মেরে দেয়। এমনটা করার পরে মিয়া কেনকে আবারও জড়িয়ে ধরে নেয়। আমরা দেখতে পাই এমনটা করার পর কেন আবারও তার সজ্ঞানে ফিরে আসে এবং কেন তার ভেতরে ডার্কনেস কে কন্ট্রোলে নিয়ে আসে। তুমি কি ঠিক আছো কেন? হ্যাঁ মিয়া, আমি এখন ঠিক আছি। আমি জানি না মিয়া আমার সঙ্গে কি হচ্ছিল, আমি শুধু এটা বুঝতে পারছিলাম যে আমার মধ্যে অদ্ভুত একটা শক্তি আমাকে ভেতর থেকে খেয়ে যাচ্ছিল। দাঁড়াও কেন, আমি তোমার হাতে এই ধাগাটা বেঁধে রাখছি। তোমার যখনই এমনটা মনে হবে যে কেউ তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভাবে আঁকড়ে ধরে নিচ্ছে, তুমি ঠিক সেই সময়টাতে তোমার এই হাতের ধাগার দিকে তাকিয়ে ভাবতে লাগবে যে তোমার জীবনের সমস্ত ভালো মুহূর্তগুলো কিভাবে কেটেছে, কারা কারা তোমাকে সাহায্য করেছে, কারা কারা তোমাকে বিশ্বাস করেছে এবং কারা তোমাকে সব থেকে বেশি ভালোবেসেছে এবং আগলে রেখেছে। এমনটা করলে তুমি আবারও নিজেকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবে। ঠিক আছে? ঠিক আছে মিয়া। আর এইদিকে আমরা দেখতে পাই সিবিয়া ওয়ার্ল্ড কে এখন পুরোপুরি ভাবে সাজানো হচ্ছে, কেননা আজকে বোজু এবং লাউজেনের ফাইট হতে চলেছে। আর এদের দুজনের মধ্যে যে আজকে জিতবে সেই হয়ে যাবে সিবিয়ার লিডার। আর আজই হচ্ছে সেই দিন যেখানে মাস্টার ইয়াং তার স্পেল ইউজ করে একটা গডে ট্রান্সফর্ম হয়ে যাবে। কেন এই ফাইটটাকে মিস করতে চাইছিল না, এই কারণে সে আবারও সিবিয়া ওয়ার্ল্ডের মধ্যে ফিরে চলে আসে। তারপরে কেন চলে যায় লাউজেনের ঘরে তার ছেলে চিকির সঙ্গে কথা বলার জন্য। কেন আজকের ম্যাচে যেই জিতুক না কেন, আমার বাবা লাউজেন বা তোমার মাস্টার বোজো, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো কেন, আমাদের বন্ধুত্ব যেন সবসময় বজায় থাকে। ঠিক আছে চিকি, এমনটাই হবে। তখনই সেখানে সাসকে চলে আসে। চিকি তুমি এক্ষুনি গিয়ে রেডি হয়ে যাও, ততক্ষণে আমি কেনকে বাইরে ছেড়ে আসছি। তারপরে সাসকে কেনকে ছাড়ার জন্য বাইরে অব্দি চলে আসে। ঠিক আছে সাসকে, আমি তাহলে এখন তখনই আমরা দেখতে পাই সাসকে কেনকে একটা জোরে ঘুষি মেরে দেয়। সাসকে তার শরীরে সমস্ত জোর লাগিয়ে ঘুষিটা মেরেছিল। আর কেনকে দেখে এমনটা মনে হচ্ছে যে সে খুব তাড়াতাড়ি অজ্ঞান হয়ে যাবে। তারপরে সাসকে কন্টিনিউয়াসলি কেনকে মারতেই থাকে। তুমি এটা ভাবতে কিভাবে পারলে যে আমার বাবাকে তোমার ওই পাগল মাস্টার হারিয়ে দেবে? আর ঠিক তখনই কেন সাসকের মধ্যে ওই ডার্কনেসটাকে দেখতে পায়, যেটা কিনা তার নিজের শরীরের মধ্যেও ছিল। আরে কিন্তু এটা কিভাবে? আমরা দেখতে পাই কেন তখনই অজ্ঞান হয়ে যায়। পরে থাকো এখন এইখানে। তারপরে সাসকে চিকিকে নিয়ে স্টেডিয়ামের দিকে চলে যেতে লাগে, যেখানে মনে হয় এখন কেন পৌঁছাতে পারবে না। আর এইদিকে আমরা দেখতে পাই স্টেডিয়ামের মধ্যে অনেক লোক জড়ো হয়ে গেছে বোজো আর লাউজেনের ফাইট দেখার জন্য। আর মাস্টার ইয়াং এদের সবাইকে স্বাগতম জানায়। তো বন্ধুরা, আজ হচ্ছে অনেক বড় একটা দিন। আজকে এটা ডিসাইড হবে যে আমাদের এই শিবুই দুনিয়াতে পরবর্তী লিডার কে হবে, বোজো নাকি লাউজেন। ঠিক তখনই নিজেদের সাইড থেকে লাউজেন এবং বোজো স্টেডিয়ামের মধ্যে এন্ট্রি নেয়। এখানে আমরা লাউজেনকে ফুল কনফিডেন্সের সঙ্গে দেখতে পাই। আর অপর প্রান্তে আমাদের বোজো কেনের জন্য অনেক উদাস হয়েছিল। এক তো কেন তাকে ছেড়ে চলে গেছে, তার উপরে কেন এই ফাইটটাকেও দেখতে আসেনি, কেননা বোজো এখন এই কথাটা জানে না যে সাসকে কেনের সঙ্গে কি করেছে। কিন্তু আজকেও আমরা দেখতে পাই স্টেডিয়ামের সমস্ত লোকেরা শুধুমাত্র লাউজেনকে সাপোর্ট করছিল, তাদের মধ্যে কেউই বোজোর জন্য চেয়ার আপ করছিল না। তারই কিছুক্ষণের মধ্যে এদের দুজনের ফাইট শুরু হয়ে যায়, যেই ফাইটটার জন্য বোজো অনেক বছর ধরে অপেক্ষা করছিল। আমরা দেখতে পাই ফাইটের শুরুতে বোজো তার বিস্ট মোড অ্যাক্টিভেট করে নেয়, যেটা কিনা এরা শুধুমাত্র একবারই অ্যাক্টিভেট করতে পারে। আরে বোজো, তুমি এত বড় ভুল কিভাবে করতে পারো? তোমাকে এই বিস্ট মোডটা ফাইটে শেষ অবধি বাঁচিয়ে রাখতে হতো। আমরা দেখতে পাই বোজো তার বিস্ট মোড অ্যাক্টিভেট করে লাউজেনের উপরে কন্টিনিউয়াসলি হামলা করেই চলেছে, কিন্তু লাউজেন অতি সহজে বোজেনের সমস্ত হামলাকে ডজ করে দিচ্ছিল। বোজো না থেমে লাউজেনের উপরে অনেকগুলো অ্যাটাক করতেই থাকে, কিন্তু তার একটি হামলাও লাউজেনকে লাগে না। তারই ঠিক কিছুক্ষণ পরে বোজোর বিস্ট মোড শেষ হয়ে যায়, যার কারণে বোজো অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই লাউজেন তার বিস্ট মোড অ্যাক্টিভেট করে নেয়। তারপরে লাউজেন তার সমস্ত জোর লাগিয়ে বোজেনের উপরে হামলা করা শুরু করে দেয়। আমরা দেখতে পাই কিছুক্ষণের মধ্যে লাউজেন বোজোকে অনেক বেশি ইনজার্ড করে ফেলে। কি করছো বোজো? তুমি এরকম ভাবে হারতে পারো না, তুমি এটা ভুলে যেও না তুমি এই লড়াইটার জন্য কত বছর ধরে অপেক্ষা করেছো। কিন্তু তখনই লাউজেন বোজোর উপরে অনেক পাওয়ারফুল একটা হামলা করে দেয়। আমরা দেখতে পাই লাউজেনের এই হিটে বোজো উড়ে অনেক দূরে গিয়ে পড়ে। আমরা দেখতে পাই বোজো এখন অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। অনেক সুন্দর বাবা, মনে হয় এই লড়াইটা এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, তুমি একেবারে সঠিক কথা বলেছো ইয়াং। আরে বোজো। আর এইদিকে স্টেডিয়ামে সমস্ত লোকেরা লাউজেন নামে চিৎকার করে যাচ্ছিল, আর তারা সবাই এতে
সাথে কনফার্ম হয়ে গেছিল যে বোজো এই ফাইট হেরে গেছে, কিন্তু তখনই বোজো আবারও সেই আওয়াজটাকে শুনতে পায়, যে আওয়াজটা সে 9 বছর আগে শুনেছিল। হার মেনো না বোজো, আরে আওয়াজটা অন্য কারণ নয়, এটা হচ্ছে আমাদের কেনের আওয়াজ। কি করছো তুমি বোজো? এই সময়টা ঘুমানোর নয়, তুমি তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। আরে তুই এখানে কি করছিস রে কোচি? তুই তো আমাকে ছেড়ে চলে গেছিলি, এখন এই কথাগুলো বলার সময় নেই বোজো, এখন চুপচাপ তুমি উঠে দাঁড়াও বোজো। আরে সমস্ত লোকদেরকে তুমি দেখিয়ে দাও যে তুমি কতটা বেশি স্ট্রং। ভাই এই কথাটা শোনা মাত্র আমরা দেখতে পাই বোজোর মধ্যে আবারও তার স্ট্রেংথ ফিরে চলে আসে। তারপরে বোজো ফুল স্পিডে চলে যায় তার তরোয়ালটাকে নেওয়ার জন্য। তরোয়ালটাকে হাতে নেওয়ার পরে বোজো আবারও লড়াই করতে লাগে লাউজেনের সঙ্গে। আর ফাইনালি এখন আমাদের বোজো লাউজেনকে বরাবরের টক্কর দিচ্ছে, কেননা এখন বোজো সেই জিনিসটা পেয়ে গেছে যেটা তার এই সময়ে সব থেকে বেশি দরকার ছিল। যাও বোজো তুমি এক্ষুনি ওকে হারিয়ে দাও। না বাবা তুমি মোটেও হেরো না। আমরা দেখতে পাই এদের দুজনের মধ্যে এখন অনেক ভয়ঙ্কর লড়াই চলছে। এইসবের মধ্যে বোজো তার শরীরের সমস্ত জোর লাগিয়ে লাউজেনের তরোয়ালে একটা জোরদার হিট করে। আমরা দেখতে পাই এর কারণে লাউজেনের তরোয়ালের কভার নিমেষের মধ্যেই ফেটে যায়। এক্ষুনি বোজো এটাই হচ্ছে পারফেক্ট সময়, তুমি আমাদের সিক্রেট মুভটা এক্ষুনি ব্যবহার করো। তখনই বোজো লাউজেনের হাতে একটা জোরদার কিক মারে। আমরা দেখতে পাই লাউজেনের দুটো হাতই পেছনে চলে যায় এবং তার তরোয়ালটা সোজা গিয়ে মিস্টার ইয়াং এর সিংহাসনে লেগে যায়। এক্ষুনি বোজো নিজের সমস্ত জোর লাগিয়ে আর এক্ষুনি বোজো তার শরীরের সমস্ত জোর লাগিয়ে লাউজেনকে একটা ঘুষি মারতে যাচ্ছিল। লাউজেন এটা বুঝে বোজোকে আটকানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু লাউজেন এটাতে একটু পিছিয়ে গেল, কেননা মাত্র 1 মিলিসেকেন্ড ফাস্টে বোজোর ঘুষিটা সরাসরি লাউজেনের মুখে লেগে যায়। আর এই ঘুষির পাওয়ারটা এতটা বেশি ছিল যার কারণে পুরো স্টেডিয়াম কেঁপে ওঠে আর লাউজেন সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। স্টেডিয়ামের কেউই এটা বিশ্বাস করতে পারছিল না যে বোজো এখন লাউজেনকে হারিয়ে দিয়েছে আর বোজো এখন এই ফাইটটা জিতে হতে চলেছে শিবুয়ার লিডার। ও তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে বোজো, আর তুই তো আমাকে কাঁদে দিয়েছিলে রে কোচি। তারপর এখানকার সমস্ত লোকের অনেক বেশি আনন্দিত হয়ে যায়, এমনকি লাউজেন অনেক হ্যাপি হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই মাস্টার ইয়াং দেখতে পায় যে লাউজেনের তরোয়ালটা এখানে নেই। আর ঠিক তখনই আমরা দেখতে পাই কেন পুরোপুরি ভাবে ঘাবড়ে যায় এবং তারই সঙ্গে ভয়ও পেয়ে যায়। বোজো বলে ওঠে এই লাল লাল জিনিসটা কি, কিন্তু আসলে লাউজেনের ছেলে সাসকে তার ডার্কনেস এর পাওয়ার ব্যবহার করে লাউজেনের তরোয়ালটাকে বোজোর হার্টে রেপার ওপার করে দেয়। দেখো বাবা তুমি জিতে গেছো আর এখন আপনাকে পরবর্তী লিডার হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। এটা তুমি কি করলে সাসকে? আর তখনই আমরা জানতে পারি যে সাসকেও হচ্ছে একটা মানুষ যাকে কিনা লাউজেন হিউম্যান ওয়ার্ল্ড থেকে এই শিবুয়া ওয়ার্ল্ড এর মধ্যে নিয়ে এসেছিল। আর এই কথাটা লাউজেন সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, কেননা সে সাসকে কে নিজের ছেলের মতো ভাবতো। আর যে জিনিসটা থেকে লাউজেন এতটা বেশি ভয় পেত আজ ঠিক সেটাই হয়ে গেল। আমরা দেখতে পাই সাসকের উপরে ডার্কনেস পুরোপুরি ভাবে কবজা করে নেয়। এমনটা হওয়ার পরে সাসকে সঙ্গে সঙ্গে সেখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য কোথাও চলে যায়। আর এইদিকে বোজোর এই হাল দেখে আমাদের কেনও পুরোপুরি ভাবে পাগল হয়ে যায়। আমরা দেখতে পাই তার শরীরের মধ্যেও ডার্কনেস ধীরে ধীরে কবজা করতে লেগেছে। সেও তার তরোয়ালটা পুরোপুরি ভাবে উঠে নেয় লাউজেনকে জানে মারার জন্য। আরে কেন না, তুমি ডার্কনেসকে তোমার উপরে কবজা নিতে দিও না। কিন্তু ভাই এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তখনই কেনের পেট মোমো কেনের চোখে একটা বাইট করে লাফিয়ে পড়ে, কেনের হাতের পাশ দিয়ে নিচে পড়ে যায়, যার কারণে কেন তার হাতে বাঁধা সে লাল ব্যান্ডটাকে দেখতে পায় যেটা কিনা মিয়া তার হাতের মধ্যে বেঁধেছিল। তারপরে কেনের মাথায় সে সমস্ত মুহূর্তগুলো ভেসে চলে আসে যে সময়গুলো কেন বোজোর সঙ্গে হাসি খুশি কাটিয়েছিল। আর এটার কারণে কেন আরেকবার তার ডার্কনেসের উপরে কবজা পেয়ে যায়। এমনটা করার পরে কেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার কিছুক্ষণ পরে যখন কেনের জ্ঞান ফেরে তখন সে জানতে পারে বোজোর অবস্থা অনেক খারাপ হয়ে আছে আর এখন বোজো কিছুদিনের মধ্যেই মারা যাবে। যেটা শুনে কেন অনেক বেশি উদাস হয়ে যায়, সে ভেতর থেকে অনেক বেশি ভেঙে পড়ে। তারপরে কেন চলে যায় লাউজেনের কাছে। সেখানে গিয়ে কেন লুকিয়ে লাউজেন এবং মিস্টার ইয়াং এর কথা শুনতে লাগে। কিছু তো বলুন মাস্টার ইয়াং, কোনো তো রাস্তা হবে সাসকে আটকানো? না লাউজেন সাসকের উপরে ডার্কনেস পুরোপুরি ভাবে কবজা করে নিয়েছে, আমরা সবাই মিলেও তাকে এখন আটকাতে পারবো না। সাসকে এখন আমাদের দুনিয়া এবং হিউম্যান ওয়ার্ল্ড কে ধ্বংস করে ফেলবে। কিন্তু হ্যাঁ একটাই মাত্র রাস্তা আছে, এখন সাসকে কে শুধুমাত্র কেন তার ডার্কনেস এর পাওয়ার ব্যবহার করে আটকাতে পারবে। কিন্তু এমনটা করার পরে কেনও মরে যাবে। না মিস্টার ইয়াং আমরা এমনটা করতে পারবো না। কিন্তু এই কথা শুনে কেন তৈরি হয়ে যায় সাসকে কে আটকানোর জন্য। তারপরে সে আবারও হিউম্যান ওয়ার্ল্ড এর দিকে যেতে লাগে, যেখানে সাসকে এই সময়ে উপদ্রব মাতাচ্ছে। দাঁড়িয়ে যাও কেন, আমি জানি তুমি এখন কোথায় যাচ্ছ। তুমি তোমার জীবন দিয়ে সাসকে কে আটকাতে চাইছো তাই না, কিন্তু আমি তোমাকে এমনটা কোনো মতে করতে দেব না। ধন্যবাদ হাকু এবং ট্যাটরা স্যার, আপনারা আজ পর্যন্ত যা কিছু আমার জন্য করেছেন সেগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখন আমার সময় এসে গেছে আপনাদের জন্য কিছু করার। পরে আমরা দেখতে পাই এরা এসে কেনকে জড়িয়ে ধরে নেয়, কেননা এরাও এখন এটা জেনে গেছে যে কেনই হচ্ছে সেই একমাত্র ব্যক্তি যে কিনা এই মুহূর্তে সাসকে কে আটকাতে পারবে। তারপরে কেন হিউম্যান ওয়ার্ল্ডের দিকে চলে যায়। এই নাও মিয়া তোমার বই, তুমি এটা আমাকে ফিরে কেন দিচ্ছ কেন? কেননা আজকেই হচ্ছে আমার শেষ দিন, এখন থেকে এই বইটা আমার আর কোনো কাজেই আসবে না। তুমি এটা কি বলছো কেন? আরে মিয়া আমি তোমাকে এটা কিভাবে বোঝাবো আমি নিজে বুঝতে পারছি না। তখনই সেখানে সাসকে চলে আসে। আরে কে কেন এটা কে? তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও মিয়া। না আমি তোমাকে একাই ছেড়ে এখান থেকে যাবো না কেন। আমরা দেখতে পাই সাসকেও এদের দিকে এগিয়ে আসছিল। মিয়া এক্ষুনি চলো এখান
থেকে। তারপরে এরা দুইজন এখান থেকে পালাতে লাগে, কিন্তু সাসকে স্পিড ছিল অনেকটাই বেশি, যেটা দেখে কেন বুঝে যায় আমরা এইভাবে পালিয়ে বাঁচতে পারবো না, তুমি এখানে একটু দাঁড়াও মিয়া। তারপরে কেন তার শট বের করে চলে যায় সাসকে কে আটকানোর জন্য, কিন্তু ভাই লিটারালি সাসকে কেনের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। সে নিমেষের মধ্যে কেনের শটটাকে ধরে কেনকে একটা ঘুষি মেরে তাকে অনেক বেশি ইনজার্ড করে ফেলে। আমরা দেখতে পাই মিয়া এবং কেন যেমন তেমন ভাবে সাসকে চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখনই সাসকে একটা ছায়া ট্রান্সফর্ম হয়ে কেনকে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগে, কিন্তু সাসকে যেখান দিয়ে এগিয়ে আসছিল সেই জায়গাটা সম্পূর্ণই ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, যার কারণে অনেকগুলো মানুষ কারণে মারা যায়। আমাদেরকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে যেখানে বেশি লোকজনেরা থাকবে না। তারপরে এরা দুজন কোন রকম ভাবে একটা ট্রেনে বসে সেখান থেকে পালিয়ে আসতে লাগে। তখনই কেন বুঝতে পারে সাসকে হারানোর জন্য আমাকে আমার ডার্কনেসের পাওয়ার ব্যবহার করতে হবে। আর এইদিকে আমরা দেখতে পাই সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিল, কেননা হিউম্যান ওয়ার্ল্ড এবং তার সঙ্গে শিবুয়া ধীরে ধীরে ডিস্ট্রয় হতে লেগেছিল। কিন্তু তখনই সেখানে যেমন তেমন ভাবে বোজো চলে আসে। বোজো তুমি এখানে? বোজো তুমি এখানে কেন এলে? মাস্টার ইয়াং আমাদেরকে এই সব আটকাতেই হবে, কিন্তু আমি এটাতে কোনো কিছুই করতে পারবো না। বোজো কি বলেছেন আপনি মাস্টার ইয়াং, কিন্তু আমি এটাতে অনেক কিছুই করতে পারবো। আর এইদিকে আমরা দেখতে পাই কেন এবং মিয়া ফেসে গিয়েছিল। তখনই সাসকে সেখানে এসে কেন এবং মিয়ার উপরে হামলা করে দেয়। কেন এবং মিয়া যেমন তেমন ভাবে আবারও বেঁচে যায়। তারপরে কেনের সামনে আর কোনো রাস্তা ছিল না, শুধুমাত্র ডার্কনেসের পাওয়ার ব্যবহার করা ছাড়া। এই কারণে সে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায় তার ডার্কনেসের পাওয়ার ব্যবহার করার জন্য। সাসকে আবারও কেনের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু এবারে কেন তার ডার্কনেসের পাওয়ারের সাহায্যে সাসকের ডার্কনেসকে তার শরীরের মধ্যে ধীরে ধীরে অ্যাবজর্ব করতে লাগে। আর যখনই সাসকে পুরোপুরি ভাবে কেনের শরীরের মধ্যে চলে আসবে, সেই মুহূর্তে কেন তার তরলের সাহায্যে নিজেকেও শেষ করে ফেলবে। আর এমনটা করলে সাসকেও তার সঙ্গে মারা যাবে। সাসকে একসঙ্গে মরার জন্য তৈরি হয়ে যাও। আরে কেন দাঁড়িয়ে যাও। তখনই আমরা দেখতে পাই আকাশ থেকে একটা শট উড়ে এসে কেন এবং বোজোকে আলাদা করে দেয়। কেন ভাবছে আরে এটা কি, তারপরে আমরা জানতে পারি এই শটটার অন্য কেউ নয়, এই তরোয়ালটা হচ্ছে বোজো। মাস্টার ইয়াং আমি চাই আপনার গডে ট্রান্সফর্ম হওয়ার স্পেলটা আপনি আমার উপরে ব্যবহার করে এমন একটা তরোয়ালের শেপ দিন যেটা সাহায্যে আমি ডার্কনেসকে শেষ করতে পারবো। কিন্তু বোজো এমনটা করার পরে কিন্তু আপনি তাড়াতাড়ি করুন মাস্টার ইয়াং। আমি জানি যে এটার পরে আমি জীবিত থাকবো না, কিন্তু আমি ওই কোচিকে বাঁচাতে চাই, কেননা সেই হচ্ছে আমার জন্য সবকিছু। ভাই লিটারালি কেনকে বাঁচানোর জন্য আমাদের বোজো নিজেকে স্যাক্রিফাইস করে দেয়, যার কারণে কেনের শরীরের মধ্যে থেকে সমস্ত ডার্কনেসের পাওয়ার শেষ হয়ে যায়। কেন বাবু তুমি উদাস হয়ে যেও না, কেননা বোজো আনন্দের সঙ্গে স্যাক্রিফাইস দিয়েছে। তারপরে সাসকে আবারও কেনের উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। তখনই আমাদের কেন একটা আওয়াজ শুনতে পায়, কখনো হার মারবি না কোচি, যেটা শোনার সঙ্গে সঙ্গে কেন রেডি হয়ে যায় এবং তার তরোয়ালটা বের করে কেন একবারে সাসকের মধ্যে থেকে সমস্ত ডার্কনেসের শক্তিগুলোকে শেষ করে দেয়। এমনটা করে কেন এই ফাইটটা জিতে যায়, যার জন্য হিউম্যান ওয়ার্ল্ড আর সিবিআই ওয়ার্ল্ড দুটোই বেঁচে যায়। তারপরের দিনই সবকিছু নরমাল হয়ে যায়। সাসকে আবারও তার ফ্যামিলির কাছে ফিরে চলে আসে, কিন্তু এর আগে তার সঙ্গে কি হয়েছে সেগুলোর কোনো কথা সাসকের মনে নেই। বর্তমানে এখন মাস্টার ইয়াং এই সিবিআই ওয়ার্ল্ডের লিডারই থেকে যায়, কেননা তার গডে ট্রান্সফর্ম হওয়ার স্পেলটা বোজোর উপরে কাস্ট করে দেওয়া হয়েছিল। যাই হোক সমস্ত লোকেরা এখন অনেক বেশি হ্যাপি আছে, কিন্তু মানছে যে আমাদের বোজো কখনো লিডার হতে পারলো না, কিন্তু সে লাউজেনকে হারিয়ে আর নিজের জন্য সম্মান তৈরি করেছে। সে নিজের জীবন স্যাক্রিফাইস করে তাকে বাঁচিয়েছে, যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো। তো গাইস এই কারণে বোজো এখন থেকে আমার ফেভারিট ক্যারেক্টারের মধ্যে অ্যাড হয়ে গেল। তো হ্যাঁ গাইস এই মাস্টারপিস অ্যানিমে মুভিটা এখানে শেষ হয়ে যায়। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটি লাইক করে দেবেন, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ইচ্ছা হলে হাইপ পয়েন্ট দিয়েও সাহায্য করতে পারেন। আর যদি আপনার কোনো বন্ধু অ্যানিমে দেখতে পছন্দ করে তাহলে তাকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পেতে চান তাহলে এই ভিডিওটির মধ্যে খুব তাড়াতাড়ি 200টা কমেন্ট কমপ্লিট করে দেন। বাকি লটস অফ লাভ গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।